আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা। তো সম্প্রতি ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন। এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও নিয়ে আলোচনা করা হয়। তো এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 27/11/7/2024 খ্রিস্টাব্দ, তো 11 জুলাই এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। তো চলুন বিস্তারিত দেখে আসি। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, কর 1 শাখা এর পত্র নং এত তারিখ 24/3/2024 খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের অধীনে রাজস্ব খাতে গ্রেড 13 এর 2টি, গ্রেড 14 এর 2টি পদে যথাক্রমে 3টি এবং 5টি এবং 16 এর 6টি এবং গ্রেড 20 এর 4টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত স্থায়ী বাসিন্দা বা নাগরিকদের নিকট হতে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে অনলাইনে এখানে একটি টেলিটকের ওয়েবসাইট দেওয়া আছে। তো অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে পদের নাম ও বেতন স্কেল, পদের সংখ্যা, প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা, যে সকল জেলার বাসিন্দা বা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, বিস্তারিত দেওয়া আছে। তো চলুন দেখে আসি। সর্বপ্রথম যে পদটি সেটা হচ্ছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এটি 13তম গ্রেডের একটি পদ। এর বেতন 11,000 হতে 26,590 টাকা। এ পদে শূন্য পদের সংখ্যা 2টি। এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান পরীক্ষায় CGPA-তে স্নাতক বা সমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল অথবা ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে 80 এবং বাংলায় 50 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ। এখানে যে সকল জেলা প্রার্থীগণের পদটিতে আবেদন করতে পারবেন না সেটি হচ্ছে মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, জয়পুরহাট, সিরাজগঞ্জ, গাইবান্ধা, নড়াইল, বাগেরহাট, বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন। তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপরে দ্বিতীয় যে পদটি সেটি হচ্ছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটি 14তম গ্রেডের একটি পদ। এর বেতন 10,200 হতে 24,680 টাকা। তো মুদ্রাক্ষরিক ও কাম কম্পিউটার অপারেটর কাজ কি রিলেটেড একটি ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, তো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই পদে শূন্য পদের সংখ্যা 3টি। এই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান CGPA-তে স্নাতক বা সমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল অথবা ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ। তো আমি যে সকল জেলার প্রার্থী নাম বললাম, এই সকল জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এবং তৃতীয় যে পদটি সেটা হচ্ছে উচ্চমান সহকারী। এটি 14তম গ্রেডের একটি পদ। এর বেতন 10,200 হতে 24,680 টাকা। এই পদে শূন্য পদের সংখ্যা 5টি। এ পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং অথবা ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ। এখানেও কিন্তু এই সকল জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং চতুর্থ যে পদটি সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটি 16তম গ্রেডের একটি পদ। এর বেতন 9,300 হতে 22,490 টাকা। এ পদে শূন্য পদের সংখ্যা 6টি। এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উন্নীত। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ। এবং সর্বশেষ যে পদটি সেটি হচ্ছে অফিস সহায়ক।
এটি 20তম গ্রেডের একটি পদ। তো অফিস সহায়কের কাজ কি এই রিলেটেড সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, তো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এর বেতন 8,250 হতে 20,010 টাকা। তো এই পদে শূন্য পদের সংখ্যা 4টি। এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উন্নীত। তো এই পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেটি হচ্ছে ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, খুলনা, যশোর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল ও পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার বাসিন্দাগণ বা নাগরিকগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের এই সার্কুলারটি। এখানে দেখুন দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 18/7/2024 সকাল 10 ঘটিকা, অর্থাৎ 18 জুলাই সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ 8/8/2024 বিকাল 5টা, অর্থাৎ 8ই আগস্ট 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত এই সার্কুলারটির আবেদন চলমান থাকবে। তো এই সময়ের মধ্যে আপনারা সকল আবেদন কার্যক্রম শেষ করবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।